নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় শুক্রদেব, যার কৃপা কিন্তু 5 রাশির মানুষ পাবেন। এখন শুক্রদেবের কৃপা তারা কিভাবে পাবেন? দেখুন, 31 মে 2025 এই শুক্রের গোচর হবে মেষ রাশিতে, আর বর্তমানে শুক্র তার উচ্চ রাশি মীন রাশিতে অবস্থান করছেন। 31 মে তিনি কিন্তু ঠিক বেলা 11:32 মেষ রাশিতে প্রবেশ করবেন। এই যে শুক্রের গোচর হবে, যে কারণে 5 রাশির জাতক বা জাতিকাদের জীবনে প্রচুর অর্থনৈতিক সুবিধা তারা পাবেন, আরাম আয়েশ করতে পারবেন, জীবনে অনেক পরিবর্তন দেখতে পাবেন। ঠিক এই মাসের শেষে অর্থাৎ 31 মে মেষ রাশিতে শুক্রের যেহেতু গোচর হচ্ছে, শুক্র 23 দিন ধরে একটা রাশিতে অবস্থান করেন। বর্তমানে তিনি উচ্চ রাশিতে রয়েছেন মীন রাশিতে, যেটা বৃহস্পতির ঘর। তিনি কিন্তু মঙ্গলের ঘরে আসবেন। 31 মে তিনি মেষ রাশি অর্থাৎ মঙ্গলের ঘরে প্রবেশ করবেন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে শুভ গ্রহ হিসেবেই ধরা হয়, যাকে সুখ, সৌন্দর্য, ভোগ, বিলাসিতার কারক গ্রহ বলা হয়। আর এই শুক্র গ্রহ শুভ স্থানে বসে থাকলে একজন ব্যক্তি প্রচুর সম্পদের মালিক হয়, সমৃদ্ধি পায়, সর্বোচ্চ সুযোগ সুবিধা এগুলো পায়। বিবাহিত জীবনে সুখ শান্তি বিরাজ করে। একজন জাতক বা জাতিকাদের প্রেমের জীবনে রোমান্স আসে, বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করতে পারে। আর এই পরিস্থিতিতে জ্যোতিষশাস্ত্রে শুক্রের গোচরের তাৎপর্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রত্যেকটা রাশির উপর কোনো না কোনো প্রভাব ফেলবেই। আর এই পরিস্থিতিতে আজকের ভিডিও আমরা আলোচনা করব শুক্রের যে গোচর হবে মেষ রাশিতে, কোন 5 রাশির জাতক বা জাতিকাদের ধন সম্পদ লাভ হবে, কারা প্রেম জীবনে রোমান্স অর্জন করতে পারবেন, কারা কোটিপতির স্বপ্ন পূরণ করতে পারবেন। চলুন বিস্তারিতভাবে আমরা আলোচনা করি। প্রথমেই যে রাশিটিকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন। শুক্রের যে গোচর হবে, যে কারণে মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকাদের অনেক দিক থেকে তারা দেখবেন লাভবান হবেন। শুক্র যেহেতু মিথুন রাশির একাদশ ঘরে গমন করবেন, যার এক কারণে আপনারা কাঙ্ক্ষিত যে সুযোগ সুবিধা এগুলো পাবেন। ব্যবসায় আপনি শুভ সুযোগ পাবেন, আপনাকে একটা লাভের জায়গায় নিয়ে যাবে, আপনি ভালো লাভ পাবেন। শুধু টাকা আয় করবেন তা কিন্তু নয়, সেই টাকা আপনি সঞ্চয় করতে পারবেন, আপনার সন্তানদের কাছ থেকে ভালো সুখবর পাবেন, আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে একটা ভালোবাসা রাখতে পারবেন। এগুলো কিন্তু ঘটবে। তাই আপনি যদি পারেন প্রত্যেক দিন শুক্রের মন্ত্রটা অবশ্যই জপ করবেন। আর নেক্সট হচ্ছে যে রাশিটিকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন বলতে পারেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনেও কিন্তু একটা ব্যাপক পরিবর্তন থাকছে। শুক্রের গোচর আপনাদের জীবনে আরাম আয়েশ বিলাসিতা এগুলো বাড়িয়ে দেবে। শুক্র কর্কট রাশির 10ম ঘরে গোচর করছেন, জীবনে ভারসাম্য থাকবে। কর্কট রাশির জাতক বা জাতিকারা চাকরি পরিবর্তনের জন্য ভালো সুযোগ পাবেন। এর সঙ্গে আপনার আয় বাড়বে, ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য থাকবে, আর এই সময়কালে আপনি ভালো লাভ করতে পারবেন। বিবাহিত জীবনে সুখ পাবেন। আপনার প্রেম জীবনে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আপনার মন কিন্তু এই সময় খুশিতে ভরে থাকবে। নেক্সট আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের শুক্রের এই গোচরের কারণে আপনাদের জীবনে আপনারা যে প্রত্যাশা করে আছেন তার থেকেও বেশি কিছু লাভের সুযোগ আপনি পাচ্ছেন। এই 31 মে 2025 থেকে আপনি দেখতে পাবেন আপনার শুক্র কিন্তু আপনাদের যে রাশিতে অবস্থান করছেন, তার ফলে আপনাদের জুন মাসে সিংহ রাশির মানুষদের, যারা চাকরিহারা, যারা ব্যবসা করছিলেন ভালো হচ্ছিল না, তারা অনেক লাভ পাবেন। এর সঙ্গে আপনার অর্থ প্রাপ্তির যে প্রচেষ্টা করছেন সেটা সফল হবে। আপনি এমন কোনো ড্রিল করবেন যেটা আপনার ব্যবসাতে আরও ভালো লাভ এনে দেবে। এর সঙ্গে আপনি টাকাকে সাশ্রয় করতে পারবেন, পরিবারের সদস্যদের মধ্যে সমন্বয়টা ভালো করতে পারবেন, আর আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সমর্থন লাভ করতে পারবেন। আপনার স্বাস্থ্যও কিন্তু এই সময় দেখবেন দারুণভাবে কাটবে। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের বলবো নতুন সম্পর্ক স্থাপন করতে পারবেন। এটা শুক্র আপনাদের ক্ষেত্রে পরিস্থিতিতে অনেকটা ভালো জায়গা এনে দেবে। কর্মজীবনে নতুন কিছু প্রাপ্তি ঘটাবে, নতুন দায় দায়িত্ব এনে দেবে। পাশাপাশি আপনার ব্যবসায় লাভ এনে দেবে, ব্যবসায়িক সম্পর্কে ভারসাম্য এনে দেবে, পরিবারে আরাম আয়ের সুযোগ সুবিধা এগুলো বাড়িয়ে দেবে। জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্কটা মধুর হবে। আর এই সময়কালে আপনি আপনার কথাবার্তার মধ্যে নরম একটা যে ভাব রাখবেন, মানুষকে মুগ্ধ করতে কিন্তু পারবেন। নেক্সট হচ্ছে
মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই সময় আপনারা আপনাদের বিলাসবহুল জিনিস উপভোগ করবেন। আপনার জীবনে বিলাসিতা, আরাম, আয়েস এগুলো বেড়ে যাবে। আপনার কাজ সফল হবে। চাকরি, ব্যবসার ক্ষেত্রে শুক্রের এই গোচর যথেষ্ট ভালো হবে। কিছু শিল্পমূলক, ফ্যাশন, চলচ্চিত্র এগুলোর সাথে যদি আপনি যুক্ত থাকেন, বিশেষ সাফল্য পাবেন। পরিবারের পরিবেশটা ভালো হবে। বিশেষ করে যাদের বিবাহযোগ্য বয়স, তাদের জন্য সুন্দর সম্বন্ধ কিন্তু এই সময় চলে আসতে পারে। আপনারা সকলেই শুক্রের বীজমন্ত্র পাঠ করবেন। না পারলে ওং শুক্রায় নমঃ প্রত্যেক দিন জপ করবেন। বাচ্চাদের মধ্যে সাদা কোনো মিষ্টি হোক, অন্য কোনো খাবার হোক অবশ্যই দান করবেন। আপনি দেখবেন দারুণ ফল লাভ করবেন। না পারলে শুক্রবার করে আপনি অবশ্যই মহালক্ষ্মীজির পূজা করবেন। দারুণ ফল কিন্তু আপনি পাবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।